আসলে আমি কক্সবাজারেরই মেয়ে। আমি এর আগে কিন্তু এই ধরনের কোনো ইভেন্ট কক্সবাজারে দেখিনি। কেরিয়ার টক, এই যে কেরিয়ার নিয়েও যে মানে কথোপকথন হতে পারে, প্রশ্ন সেশন সেমিনার হতে পারে, কক্সবাজারের মানুষের কাছে এটা নতুন একটা অভিজ্ঞতা। তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, আজকের সেমিনারের টপিক হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি ইন ডেভেলপমেন্ট সেক্টর। আমরা প্রত্যেকেই মোটামুটি শিক্ষিত, জানি। সো আমাদের এক একজনের এক এক রকম মতামত থাকতে পারে। আমাদের স্পিকাররা অনেক দূর থেকে এসছেন, ওনাদের ব্যস্ততম সময় রেখে আমাদেরকে সময় দিচ্ছেন। তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের আজকের সেমিনার রিলেটেড অর্থাৎ ক্যারিয়ার অপরচুনিটি ইন ডেভেলপমেন্ট সেক্টর রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে সেই প্রশ্নগুলোই আপনারা আমাদের বক্তাদেরকে প্রশ্ন করবেন। আমাদের আজকের সেমিনারের পরবর্তী অংশটি পরিচালনা করার জন্য আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এমডি আব্দুল কায়ুম, হেড অফ কমিউনিকেশন ইউএনডিপি বাংলাদেশ। আমরা করতালির মাধ্যমে ওনাকে মঞ্চে আমন্ত্রণ জানাই। ধন্যবাদ। শোনা যাচ্ছে আমাকে? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আপনারা জাস্ট দেখি রুমে কিরকম এনার্জি এখন। সবাই কেমন আছেন আপনারা? এনার্জি কম মনে হচ্ছে একটু। সামনে সবাই কেমন আছেন? এই তো সাউন্ডটা আসছে। একবার শুধু সবাই কেমন আছেন? আচ্ছা, গুড। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য আসছি ঢাকা থেকে ফ্লাই করে এখানে, আবার একটু পরে চলে যাবো। হ্যাঁ, কিন্তু আসছি কেন? কারণ শিখতে আসছি আপনাদের কাছ থেকে। একটু আগে সারা ভাই বলছেন, আমার সহকর্মী, যে আমি এক্সপার্ট। আমি একদমই এক্সপার্ট না। আমি প্রতিনিয়ত শিখি এবং এই ধরনের সুযোগ আমি মিস করি না। হ্যাঁ, কারণ আমার শিখতে হবে। এই যে কক্সবাজারের রুম ফুল অফ ইউথ, আপনারা কি ভাবছেন, কি চিন্তা করছেন, এটা যখন আমি জানবো, আমার জন্য এটা লার্নিং হয়। তখন আমার জন্য কোনো ক্যাম্পেইন ডিজাইন করতে সুবিধা হয়। আমি কাজ করি ক্যাম্পেইন, কমিউনিকেশনস, মার্কেটিং, ব্র্যান্ডিং, এটাই আমার কাজ। আমি আমার যে আগের সহকর্মী ছিলেন সাউদিন ভাই, ওনার মতো আমি এত এক্সপার্ট না। আমি প্রোগ্রাম নিয়ে কিছু বুঝি না, আমি অ্যাকাউন্টিং কিছু বুঝি না। আমি শুধুই বুঝি কমিউনিকেশন, কি করলে মানুষকে একটু ইনফ্লুয়েন্স করা যায়, মানুষকে একটু অ্যাওয়ার্ড করা যায়, এইটাই আমার কাজ। ঠিক আছে? এবং এটা করতে গিয়ে আমি দেখলাম যে এখানে তরুণদের মধ্যে জবের যেরকম আকাঙ্ক্ষা আছে, পাশাপাশি কিছু স্কিলসেরও একটু মনে হয় দরকার আছে, যে কী ধরনের স্কিলস প্রয়োজন। এই ধরনের জব ফেয়ার যে হচ্ছে, আমি ধন্যবাদ জানাই যে আয়োজক ইউএনডিপি থেকে শুরু করে আইএলও, ব্র্যাক, বাংলাদেশ সরকার আছে আমাদের, এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, সবাই মিলে যে এই উদ্যোগটা নিয়েছে। এটা কেন নিয়েছে? এটা কি জব এনশিওর করার জন্য? মানে এই জব ফেয়ারে আসলেই কি জব হয়ে যাবে? যদি মনে করেন হ্যাঁ, হাত তুলেন দেখি। যে এই জব ফেয়ারে আসলেই আপনি মনে করছেন জব হবে, হাত তুলেন তো। আচ্ছা, গুড। কেউ হাত তুলেন না, ভেরি রাইট। এখানে আসলেই কিন্তু জব হবে না। কিন্তু কি হবে এখানে আসলে, বলেন তো, কেউ বলবেন? এই যে আমরা আসলাম এখানে, শুনি, শিখা হবে। আর কি হবে? এক্সপেরিয়েন্স হচ্ছে। আর কি হচ্ছে? নেটওয়ার্কিং। ফ্যান্টাস্টিক। এই সব কিছু কিন্তু হচ্ছে। নেটওয়ার্কিং হচ্ছে, দক্ষতা বাড়ানো হচ্ছে, আমাদের কিছু জ্ঞান হচ্ছে, কিন্তু জব কিন্তু হবে না এখানে আসলে। নো ওয়ান ক্যান এনশিওর যে এখানে আসলে জব হবে। বাট আপনারা লাকি, কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম, বা আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আচ্ছা বাই দ্য ওয়ে, আপনারা সবাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট? একটু আমাদের বলতো, মেজরিটি কি বিশ্ববিদ্যালয়ে নাকি ইন্টারমিডিয়েট? আমি যদি বলি বিশ্ববিদ্যালয়ে, হাত তুলেন তো কজন বিশ্ববিদ্যালয়ে? তার মানে ম্যাক্সিমাম হচ্ছে কি বিশ্ববিদ্যালয়, তাই না? আর বাকিরা কি এইচএসসি? একটু হাত তুলতে, বাকি কি এইচএসসি? আচ্ছা, এইচএসসি কম, তার মানে বিশ্ববিদ্যালয়ে এখানে মোস্টলি আপনারা আছেন, তাই না? ভেরি নাইস। সো এই ধরনের যখন কোনো ফোরামে আপনারা আসেন, তখন কিন্তু মেক শিওর যে আপনি নো অ্যাজ মেনি অ্যাজ পসিবল, মানে যত বেশি মানুষের সাথে পরিচিত হওয়া যায় তত কিন্তু ভালো। আমি যদি আমার গল্পটা করি, এদিকে আসছে। আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ,
হয়েছে। আচ্ছা, কি যেন বলছিলাম বলতো, কোথায় ছিলাম, ভুলে গেছি। কোথায় ছিলাম? আমি ওখানে আসছি নাকি এখানে ছিলাম নাকি কোথায় ছিলাম আসলে? ও ইয়েস, গল্প বলবো, আমার গল্প বলবো না। আচ্ছা, এটা আমি জানতাম আমি কোথায় ছিলাম। আমি চেক করলাম আপনারা শুনছেন কিনা, বুঝছেন? চেক করে দেখলাম যে আপনারা আসলেই শুনছেন নাকি আমি একা বলে যাচ্ছি। এত কষ্ট করে আসলাম ঢাকা থেকে, একাই বলে যাই তো লাভ হলো না, তাই না? ওকে, সো ট্রাই করবো। এবং এই যে নেক্সট 1 hour এটা কিন্তু গল্প হবে। হ্যাঁ, একটা স্লাইড আসছে অসুবিধা নাই, বাট মোরলেস গল্প করবো আমরা, ঠিক আছে? আপনারা আমাকে কোশ্চেন করবেন, আমি আপনাকে কোশ্চেন করবো, এইভাবে গল্পের মধ্যে দিয়ে দেখবো যে কই যাওয়া যায়। ঠিক আছে সবাই? ঠিক আছে না? আচ্ছা, ঠিক আছে, ওকে। সো হ্যাঁ, আমি যদি আমার গল্প বলি, আমি কিন্তু যখন জব হয়, এখানে একটা কোশ্চেন আসছিল যে এক্সপিরিয়েন্স ছাড়া জব হবে কিনা। এখন আমি আমার গল্প বলি। আমার কিন্তু প্রথম জবটা হচ্ছে কোনো এক্সপিরিয়েন্স ছাড়া। আমি কোনো সিভি জমা দেই নাই, আমি কোথাও অ্যাপ্লাইও করি নাই। কিন্তু আমার প্রথম ক্যারিয়ারের ব্রেক থ্রুটা হয় হচ্ছে কি একটা কাইন্ড অফ নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। নেটওয়ার্কিং কি, আমি যখন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা, ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, এই ডিপার্টমেন্ট থেকে। হ্যাঁ, সো ওখানে পড়তে পড়তে আমার মনে হয়েছে যে শুধু এগুলো পড়ে কিছু হবে না। এই যে শুধু নোট পড়ছি, বই পড়ছি, এইসব পড়ে না হয়তো বা ঠিক আছে আমি একটা ভালো করতে পারি, ভালো রেজাল্ট হতে পারে, কিন্তু শুধু মুখ তুলে পড়ে দিই। কিন্তু এই যে 53 সালের থিওরি, ফটোকপি নোট পড়ে কিছু হবে না, ঠিক আছে? মানে ক্যারিয়ার খুব একটা লাভ হবে না। তখন চিন্তা করলাম আমি ঠিক আছে, আমি দেখি এক্সট্রা কোনো কিছু স্কিল অ্যাড করতে পারি কিনা। তখন আমি স্টুডেন্ট, এবং সেটা বলছি আমি ব্যাক ইন 97, 98 ওই সময়। অলরাইট, চিন্তা থেকে আমি একটা ওয়েবের কোর্সে ভর্তি হলাম। হ্যাঁ, ওয়েবসাইট ম্যানেজমেন্ট। ওই সময় আমার ক্লাসরুমের বাইরে গেলে বিয়ন্ড ক্লাসরুম বলছি। তারপর আমি গ্রাফিক্সের কোর্স করলাম, আমি ফটোগ্রাফির কোর্স করলাম। এই সব কিছু করলাম স্টুডেন্ট থাকা অবস্থায়, কারণ আমার মনে হচ্ছিল যেটা আমি পড়াশোনা করছি কমিউনিকেশনস নিয়ে। হ্যাঁ, আমি শুধু থিওরি পড়লে হবে না, এবং পাশাপাশি আমার সাংবাদিক হওয়ার ইচ্ছেও ছিল না। ওকে, সো আমি তখন বিভিন্ন রকম টুল শেখা শুরু করলাম। ওই শিখতে শিখতে আমাদের নেটওয়ার্কিং হলো, সিনিয়র ভাই, আপু, জুনিয়র, একটা বড় নেটওয়ার্কিং হলো আর কি। ওই নেটওয়ার্কিং থেকে কিন্তু আমার প্রথম জবটা হয়। তো আমি মাস্টার্সে জাস্ট জয়েন করলাম। হ্যাঁ, আমার ক্লাস শুরু হলো মাস্টার্সে। তখন ওয়ান ফাইন মর্নিং আমার এক বড় ভাই, যার সাথে আমার পরিচয় হয়েছিল ওই ওয়েবসাইট ম্যানেজমেন্ট কোর্সে, উনি ফোন করে বললো, তুমি কি ফ্রি আসো? আমি বললাম হ্যাঁ হ্যাঁ, বন্ধ কেন? আমি ক্লাস আমার মধ্যে শুরু হলো। বললো না, আমাদের এখানে একজন পার্ট টাইম ওয়েবসাইট ডেভেলপমেন্টের একজন লোক লাগবে। তুমি যেহেতু কাজ করছো, আমি দেখছি ওই কোর্সে ভালো কাজ করো, তুমি কি কাজ করো আমার সাথে পার্ট টাইম হিসাবে? এইটা কিন্তু আমার শুরু হলো। এখন বলেন, যে কোশ্চেনটা করছিলেন যে ওই যে কি জানি এক্সপিরিয়েন্স থাকলে জব হয় কিনা, কি মনে হয়? এই কোশ্চেনটা আর করবেন? আর করেন না কোশ্চেনটা, এক্সপিরিয়েন্স ছাড়াও জব হয়। অফকোর্স না, এখন মাইক দেবেন, পরে মাইক দিন। আমি বলতে চাইছিলাম যে আমি পড়াশুনো শুনবো, বাট পয়েন্টটা হচ্ছে কি, এক্সপিরিয়েন্স থাকতেই হবে, এটা ভুল কথা। থাকতে হবে কি কনফিডেন্স, থাকতে হবে কি যোগ্যতা, থাকতে হবে কি নেটওয়ার্কিং স্কিল। এগুলা নাই, আপনি শুধু কমপ্লেন করলেন আমার এক্সপিরিয়েন্স নাই, আমার তো মামা খালা নাই, জব কখনোই হবে না। ঠিক আছে, আজকে থেকে চিন্তা করবেন যে ওকে, আমি আমার দক্ষতা বাড়াবো। এই দক্ষতা মানে কিন্তু শুধু ক্লাসরুমের দক্ষতা না, যারা এইচএসসিতে আছেন ওদের জন্য ইম্পর্টেন্ট, যারা আপনার বিশ্ববিদ্যালয় আছেন তাদের জন্য ইম্পর্টেন্ট। ক্লাসরুমে যে আমরা পড়ি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হিস্ট্রি, ইকোনমিক্স, এগুলো হার্ড স্কিল, এগুলোর প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে। ঠিক আছে, এগুলো একটা বেসিক এডুকেশন লাগবেই, কিন্তু শুধু হার্ড স্কিল দিয়ে এখন চাকরি খুব কঠিন। ঠিক আছে, এখানে লাগবে আমরা বলি এটাকে সফট স্কিল। অনেক ক্ষেত্রে বলা হয় এমপ্লয়াবিলিটি স্কিলস, আমি ওটা আসবো একটু পরে। মানে কি, মানে যেইটা আমাদের ক্লাসরুমের বাইরে গিয়ে শিখি, এই যে কথা বলা, যোগাযোগ করা, এটা আমার দাঁড়ানোর পোস্টার, জেস্টার, বডি ল্যাঙ্গুয়েজ, আমার টোন, নেটওয়ার্কিং, প্রেজেন্স অফ মাইন্ড, এই সব কিছু হচ্ছে কি আমার সফট স্কিল। এখন চাকরির বাজারে যার যত সফট স্কিল স্মার্ট, সে তত বেশি করে উঠতে পারে, একদম লিখে রাখতে পারে। শুধু হার্ড স্কিল দিয়ে আপনি পিছনে থাকবেন, আপনি ডেস্কের পিছনে কাজ করবেন, আপনি খুব ভালো হয়তো বা হার্ড স্কিল, ভালো প্রোগ্রামার, ভালো আপনার ওইটা বললাম ওইটা খুব ভালো, কিন্তু আপনার সফট স্কিল কথা বলতে পারেন না ঠিক মতো, প্রেজেন্স অফ মাইন্ড নাই, আপনার ইমোশনালি আপনি খুব উইক, আপনাকে একটু বকা দিলে আপনার মন খারাপ হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি হয়তো বা জব শুরু করতে পারবেন, উপরে উঠতে পারবেন না। অলরাইট, সো ওই দিকে কাজ করতে হবে। এখন ওই দিকে কাজ করলে কি হবে,
আবার আমি আমার এক্সাম্পল দিই, আমি কি ছিলাম যখন আপনার মধ্যে স্টুডেন্ট ছিলাম, তখন তো এই ধরনের কোনো ফেয়ারও আমাদের হতো না, আমার সুযোগও ছিল না। প্লাস আমি আমার এন্টায়ার স্টুডেন্ট লাইফে, ঠিক আছে, আমি আমার সিক্রেট বলছি, আমার এন্টায়ার স্টুডেন্ট লাইফে কখনো হাত তুলে নাই, কখনো কোশ্চেন করি নাই। কেন? কারণ আমার ভয় লাগতো, যদি স্যার কি মনে করে, কি কোশ্চেন করবো, যদি আমার অন্য বন্ধুরা হাসে, আমার তখন কেমন লাগবে। ওই যে পাবলিক স্পিকিং, ভীষণ রকমের ভয় লাগতো, আমি কথা বলতে পারতাম না, আই কুড নট ইভেন টক ওয়ান টু ওয়ান। তো সেই আমি এখন কাজ করছি ইউএনডিপিতে, হেড অফ কমিউনিকেশনস। একটু আইরনি মনে হচ্ছে না যে আমি কথাই বলতে পারতাম না এই 97 বা কেবল আমার স্টুডেন্ট লাইফে আমি বুলিড হতাম বিকজ অফ দিস নেচার। কিন্তু সেই আমি এখানে একটা বড় টিম লিড করি, আমি একটু ফোরাম কথা বলছি, আমি টেড টক কথা বলেছি, আমি দেশের বাইরে কথা বলছি, এখনো ভয় লাগে, আমার এখন ভয় লাগছে, কিন্তু ওইটা আমি আস্তে আস্তে করে কাটানোর চেষ্টা করছি আর কি, ঠিক আছে। এবং এটা সম্ভব, যদি সম্ভব না হতো তাহলে আমার ইউনিভার্সিটির ডিগ্রি যতই ভালো হতো আমি এই জায়গায় আসতে পারতাম না, ঠিক আছে। ওখান থেকে বি কনফিডেন্ট, আপনার এক্সপিরিয়েন্স নাই, দ্যাটস ওকে, এক্সপিরিয়েন্স হবে, কিন্তু আপনি কি নিজের দক্ষতা বাড়াচ্ছেন কিনা, আপনি কি মানুষের সাথে পরিচিত হচ্ছেন কিনা। যদি না হন তাহলে আপনার প্রবলেম, অন্য কারোরই প্রবলেম না। কেউ আপনাকে জব এসে দিবে না, যতই এরকম ফেয়ারে আসেন জব হবে না, ঠিক আছে। আগে আজকে থেকে নিজেকে চেষ্টা করতে হবে যে ওই ব্যাপারগুলোতে মনোযোগ দেওয়া। পাশাপাশি মানে এই না যে আমি পড়াশোনা করবো না, পড়াশোনা করতেই হবে, একটা বেসিক ডিগ্রি লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে ওই স্কিলগুলা বাড়ানো। আচ্ছা, আপনাকে এই স্ক্যান করতে পারেন, কিউআর স্ক্যানার সবার জানা আছে? হাতে কিউআর স্ক্যান করতে পারেন? অনেকেই পারেন, গুড। একটু কষ্ট করে এটা স্ক্যান করবেন। কি পাচ্ছে? ও আসে নাই, কি হলো? কোশ্চেন সে পর্যন্ত কোশ্চেন সমালোচনা। এবার ভাই আপনি বলেন, এই যে এবার আপনার কোশ্চেন বলতে পারেন। ধন্যবাদ। আমি বলতে চাইছিলাম যে মনে করেন এখানে 2000+ চাকরি আছে, ওই চাকরিতে মনে করেন ক্যান্ডিডেটের শিক্ষাগত যোগ্যতা আছে, কিন্তু যে ক্ষেত্রে চাকরি দিচ্ছে ওই ক্ষেত্রে ওনার যোগ্যতা নেই বা পূর্ব অভিজ্ঞতা নেই। সেই ক্ষেত্রে যারা চাকরি দেবে ওনারা যদি একটা ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তোলে, তারপর যদি তাদেরকে চাকরিটা দেয়, তাহলে তারা চাকরিটা পেত এবং সানন্দের জীবন কাটাতে পারত। নামটা কি ভাই? জি ভাই, নামটা কি, পরিচয়টা কি? আমার নাম সালামতুল্লাহ সামির। সালাউদ্দিন ভাই? সালামতুল্লাহ সামির। সামির, সামির ভাই, আপনি কি করছেন? জি, কি করছেন আপনি, পড়াশোনা বা কি করছেন? আমি পড়াশোনার পাশাপাশি ল্যান্ড সার্ভেয়ার হিসেবে কাজ করি। বাহ, এই তো গুড। আপনি জব তো করছেন আপনি, তাই না? বাট আপনার কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, বসেন। তো ডেফিনেটলি ধরেন এরকমই হবে যে হ্যাঁ ট্রেনিং দিয়ে, কিন্তু এই যে এখানে যারা যারা চাকরি দেয় ওরা কিন্তু কাউকে ট্রেনিং দিয়ে রেডি করে চাকরি দেবে, এটা খুবই রেয়ার। ধরেন আপনি যাচ্ছেন এই যে এখানে হোটেল সি প্যালেস চাকরি করতে, তাই না? আপনার ইচ্ছা আছে, কিন্তু হোটেল সি প্যালেস আপনাকে ট্রেনিং দিয়ে রেডি করায় তাহলে আসো, এটা তো হবে না, তাই না? খুবই খুবই রেয়ার। এই ট্রেনিংটা আপনাকে সেলফ ট্রেন করতে হবে। একটা হচ্ছে অফকোর্স বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন বা স্কুল কলেজে পড়াশোনা করছেন, পাশাপাশি হচ্ছে যে বললাম আপনি আপনার দক্ষতা বাড়াচ্ছেন কিনা। সবসময় যে ট্রেনিংই এসে ট্রেন করতে হবে এরকম না, কিন্তু আপনার ইচ্ছা থাকে, এটা স্ক্যান করেন সবাই একটু, আপনার ইচ্ছা থাকে আপনি নিজেকে সেলফ ট্রেন করতে পারেন। আমি এভাবে নিজেকে সেলফ ট্রেন করছি, না যেই আমি কথা বলতে পারতাম না সেই আমি কিন্তু শুধু ট্রেনিং করলেই আমি আজকে রাখতে পারতাম না, এটা সেলফ ট্রেনিং। কিন্তু আপনার ইচ্ছা থাকতে হবে, আপনার আগ্রহ থাকতে হবে। একটু স্ক্যান করিয়ে দেয়, হ্যাঁ স্ক্যান করে একটা কোশ্চেন আসবে, এখন তো আসছে নাকি? আসছে কোশ্চেনটা, কেউ বলবেন? আসছে, আপনারা আসছে, স্ক্যান করা হচ্ছে। এটা এখানে কি অবস্থা, এই শাড়িতে কি অবস্থা? একটু মনে হয় স্লো এই শাড়িটা। আপনার কি টায়ার্ড বেশি? এই শাড়ি যারা আছেন টায়ার্ড, একটু ক্লান্ত না? তাহলে স্ক্যান করা যাবে, এটা করা যাবে? একটু আমরা স্ক্যান করি, দেখি একটা কোশ্চেন কি আসছে, লিখছেন, আনসার করছেন, একটা কোশ্চেন আসছে না? কি বন্ধ কোশ্চেনটা? হ্যাঁ, এবার আপনি একটা ওয়ার্ডে আপনার ড্রিম জব বলেন তো সবাই। যে কোশ্চেনটা আসছে, কোশ্চেনটা হচ্ছে গিয়ে আপনার স্বপ্নের জব, আপনি স্বপ্ন দেখেন এই জব করবেন, সেটা কি একটা ওয়ার্ডে লিখবেন আর কি। বুঝা গেছে ব্যাপারটা কি? কি আপনার কথা বলেন না কেন? বুঝা গেছে? আচ্ছা, তো গুড।
সাউন্ড করবেন, আমারও ভালো লাগবে, তাই না? নাকি ঠিক বলছি? আচ্ছা, এই যে ভাই আপনার ক্যাপ পরা, এই যে আপনার নামটা বলেন, কোশ্চেনটা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ আলী হুসাইন, আমার বাসা হচ্ছে কলাতলি। ওকে। আমি 2018 সাল থেকে ওয়ালপুর প্রোগ্রাম, WP, ব্রাক, ইনিশিয়াল এবং বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি। ও আমি আপনার মাধ্যমে এটা জানতে চাচ্ছি যে কক্সবাজারে যে ছেলেগুলো পড়ালেখার পাশাপাশি রোহিঙ্গা জব, এনজিও জব, ইউএন এবং নন ইউএন এবং জাতিসংঘ সহ যেগুলো দেশীয় এনজিওতে চাকরি করে, আমার 18 সাল থেকে আজ পর্যন্ত অভিজ্ঞতার আলোকে আমি বলতে যাচ্ছি যে কক্সবাজারের ছেলেরা বেশিরভাগই শর্ট টার্মে চাকরিগুলো পায় এবং জবলেস হওয়ার পরে হ্যাঁ। তো আমি একটা কথা বলতে চাচ্ছি যে এক সময় আমার যেটা মূল প্রশ্ন সেটা হচ্ছে কি 18-19 সালের দিকে একটা জব ফেয়ার হয়েছিল কক্সবাজার জেলা প্রশাসকের অধীনে। ওই সময় কক্সবাজার জেলার যেগুলো তরুণ তরুণী এবং জব চাই এইগুলোদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছিল। তাদেরকে একটা কোড মেন্টার করে দেওয়া হয়েছিল কি তারা জব তো চাওয়ার সময় এই কোডটা ব্যবহার করবে। এরকম আমার একটা প্রশ্ন কি যারা ইউএন অর্গানাইজেশনের এনজিওগুলো আছে বা নন ইউএন অর্গানাইজেশন যেগুলো আছে, কক্সবাজারের চ্যানেলগুলোকে এরকম একটা প্ল্যাটফর্মে আনা যায় কিনা এবং শর্ট টার্ম থেকে লং টার্মের দিকে একটু আগানো যায় কিনা, এই কোয়েশ্চনটা আমার। আপনার নাম কি বলেন ভাইয়া? মোহাম্মদ আলী হুসেন। মোহাম্মদ আলী হুসেন। ধন্যবাদ আলী হোসেন ভাই। আপনি কি করছেন এখন আমি শর্ট টার্মে আমি ছোট নারী জাগরণ উন্নয়ন সংস্থার একটা ওয়ার্ল্ড ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমি এলাকায় কাজ করছি। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ আলী ভাই। আপনি দেখছেন যে আইজ্যাক নামে একটা যে ওয়েবসাইট আইজ্যাক, এই যে আপনি এখানে আসছেন, হ্যাঁ, এর মধ্যে কে করছে অর্গানাইজ? আইজ্যাক করছে না? আইজ্যাক কি জানেন তো সবাই? আচ্ছা, আইজ্যাক কি জানেন? হাত তুলে দেখি আইজ্যাক কি? কেউ জানে না? হায়, নার্জিন সবাই আসছেন এখানে? নার্জিনে আসছে সবাই এখানে? এই জানেন, একজন জানেন, আর কেউ জানেন না? তাহলে আপনার কেন আসছেন? রাইট, ঠিক আছে। যেখানে যাবেন, হ্যাঁ, তার আগে একটু খোঁজ নিতে হবে কোথায় যাচ্ছেন। কারণ আমি জব ফেয়ার শুনলাম, দৌড় দিলাম, আমার জব হয়ে যাবে না তো ব্যাপারটা। যদি আমি কেউ জিজ্ঞেস করে হ্যাঁ আপনি আজকে আসছেন, কেন আসছেন বলেন তো, আপনার ইন্টারভিউ হয়ে গেল, আপনি বললেন জানি তো কেন আসছেন, আপনার জব হবে? আর বলেন ভাই হবে কি হবে নাকি হবে না বলেন না, তাই না? আচ্ছা, আইজ্যাক হচ্ছে কি একটা চমৎকার প্ল্যাটফর্ম যেখানে এই যে আলী হোসেন ভাই যেটা বললো সেটাই কিন্তু ওরা করে দিচ্ছে, তাই না আফজাল ভাই? রাইট। তো এরকম কক্সবাজারের জব স্কিল বা এমপ্লয়মেন্ট স্কিলস বাড়ানোর জন্য, আপনার সিভি জমা দেওয়ার জন্য আইজ্যাক ইজ আ গ্রেট প্ল্যাটফর্ম। এটা বাংলাদেশ সরকারের সাথে আমরা সবাই মিলে, উন্নয়ন সংস্থা মিলে কাজ করছি। এটার ওয়েব অ্যাড্রেস কি? আইজ্যাক isec.gov.bd। এটা আজকে গিয়ে আপনারা একদম ঘিরে ফেলবেন, ঠিক আছে? এবং যদি না বুঝতে পারেন, আমার কলিগ জিল্লুর ভাই আছেন এখানে, ওনার সাথে যোগাযোগ করবেন, উনি আপনাকে এক্সপ্লেইন করে দেবে। কিন্তু দিস ইজ এ গ্রেট প্ল্যাটফর্ম, যেটা একটু আগে আলিফুল ভাই বললো, এটাই কিন্তু আমরা করছি এখানে। বাট আমি কিন্তু এখানে আসছি কক্সবাজারের কথা বলতে না, আমি আসছি আপনাদেরকে ইন্টারন্যাশনাল বানাতে। আপনারা দেশের বাইরে কাজ করবেন, লোকাল থেকে গ্লোবাল হবেন, কি কক্সবাজার নিয়ে পড়ে থাকবেন, তাই না? থিঙ্ক বিগ। জাতিসংঘ কাজ করে ওয়ার্ল্ডে 170টা কান্ট্রিতে, তো কেন আপনি ওই জায়গায় যাবেন না? কেন আপনি কক্সবাজার চিন্তা করবেন, তাই না? আপনার যদি দক্ষতা থাকে, আপনার যদি কনফিডেন্স থাকে, আপনি কক্সবাজার থেকে আপনি যাবেন নিউ ইয়র্কে, ওই স্বপ্ন দেখবেন। বুঝে গেছে আলী হোসেন ভাই? ঠিক আছে, খুশি এখন? আসেন না একটু? আচ্ছা, এখন দেখে কি ব্যাপার, এখানে আমি দেখলাম যে কত আসছে রেসপন্স, 61। তার মানে এখানে 100 বেশি আছে, বাট 61 আর একটু বেশি আশা করছিলাম। বাট এনিওয়ে, যারা রেসপন্ড করেছেন তাদের মধ্যে দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে এনজিও, কারণ এনজিওটা বড় করে আসছে। ভেরি গুড, ডেভেলপমেন্ট সেক্টর। তার মানে আমরা একদম অ্যালাইন আছি, কারণ আমিও এই লাইনে কথা বলবো যে ডেভেলপমেন্ট সেক্টর বা এনজিও কি করা যায়। অলরাইট, প্লাস যেই স্কিলগুলো বলবো সেই স্কিলগুলো কিন্তু শুধু ডেভেলপমেন্টের জন্য না, সেটা আপনি কর্পোরেটে বলেন, সেটা আপনি বিজনেস করেন, সেটা আপনি গভর্নমেন্টে জব করেন, সেটা আপনি এন্টারপ্রেনিউর হন, সবার জন্যই এই স্কিলগুলো লাগবে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার এখন? ক্লিয়ার এখন?
আমি একটু কোশ্চেন করবো, দয়া করে একটু আনসার করেন, তাহলে বুঝবো যে আমারও ভালো লাগতেছে, আপনারা শুনছেন। আমি কিন্তু সেই ঢাকা থেকে আসছি অনেক কষ্ট করে শুধু আপনাদের জন্য, ঠিক আছে? তো কথা বলতে হবে, আমি আপনার কথা বলাবো, জোর করে বলবো, ঠিক আছে? দাদা চলেন আমার যাই দেখি সাইডে কি আছে। আচ্ছা, এখন ধরেন যে সেক্টরে কাজ করেন না কেন, এনজিও, ডেভেলপমেন্ট, কর্পোরেট, পার্সোনাল ব্র্যান্ডিং এর জিনিসটা শুনতে পান। পার্সোনাল ব্র্যান্ড, আমরা তো ব্র্যান্ড চিনি, এখানে অনেক ব্র্যান্ড আছে না, লং বেঞ্চ, হোটেল মিডিয়া, সিগাল, দে আর অল ব্র্যান্ড। আপনার ব্র্যান্ড কি? এই আলী হোসেন ভাই, আপনার ব্র্যান্ড কি বলেন না? আপনার ব্র্যান্ড কি? আপনার ব্র্যান্ড, পার্সোনাল ব্র্যান্ড কি হবে? আপনার নিজের ব্র্যান্ড কি বলেন না? এই তো বলেন, বলতে আমি কি বলবেন? হ্যাঁ বলেন, আপনার নামটা বলেন। মাইকটা নিয়ে একটু ঘুরতে হবে, এখানে ভলান্টিয়ার কেউ আছে? জলদি, আচ্ছা স্লো হবে ভলান্টিয়ার আর ফাস্ট। থ্যাংক ইউ। আমার ব্র্যান্ড হচ্ছে মাতৃজা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। মাতৃজা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আপনার নিজের ব্র্যান্ড কি? পার্সোনাল ব্র্যান্ড কি? আই এম স্ট্যান্ডার্ড। বলেন। স্ট্যান্ডার্ড স্টুডেন্ট। স্ট্যান্ডার্ড ম্যান। স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড। আপনি স্ট্যান্ডার্ড? জি। ওকে, তারপরে আচ্ছা বলেন। গুড। আচ্ছা, এই যে আমরা ব্র্যান্ড বলতে বুঝি হচ্ছে কি বড় বড় ব্র্যান্ড, তাই না? এখন আপনার নিজস্ব ব্র্যান্ড, মানে আমার নাম কাইয়ুম, অলরাইট, আব্দুল কাইয়ুম। এখন আপনি যদি ঢাকায় গিয়ে জিজ্ঞেস করেন যে একটু নিজের একটু কি করি, একটু ব্র্যাগ করি, একটু ড্রাম বাজাই, বাট এটা ড্রাম বাজানোর যৌক্তিকতা আছে যে ঘুমানোর জন্য, ঠিক আছে? আপনি ঢাকায় বা ধরেন যারা ডেভেলপমেন্টে কাজ করে, কমিউনিকেশনসে, অলরাইট, জিজ্ঞেস করেন তো কাইয়ুম কি চিনে কিনা, বুঝছেন? যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে, কমিউনিকেশনস নিয়ে, তাদের কিন্তু জিজ্ঞেস করবেন যে কাইয়ুম ভাই বা কাইয়ুম নামে কাউকে চিনেন কিনা। আমার মনে হয় যে 90% বলবে হ্যাঁ চিনি, বুঝছেন? এবং চিনি কিভাবে? চিনি হচ্ছে কি অ্যাজ এ কমিউনিকেশনস একজন যে কাজ করতেছে। দ্যাটস মাই পার্সোনাল ব্র্যান্ড। বুঝছেন কি বললাম? ঠিক আছে, আমার পার্সোনাল ব্র্যান্ড কিন্তু ইউএনডিপি না, আমি অনেক কাজ করি, অফকোর্স আমি ইউএনএ কাজ করি, বাট দ্যাটস নট মাই পার্সোনাল ব্র্যান্ড। আমার পার্সোনাল ব্র্যান্ড আমার পরিচয়, মানুষ আমাকে কিভাবে জানে যখন আমি রুমে নাই, সেটা আমার পার্সোনাল ব্র্যান্ড। যখন আমি রুমে আসি তখন চিনল মানুষ আমাকে, হ্যাঁ আমার নাম কাইয়ুম, আমি দেখতে এরকম, ওটা পার্সোনাল ব্র্যান্ড না। আমি রুম থেকে যখন বের হয়ে যাবো, রুমে আমি নাই, তখন মানুষ আমাকে যেভাবে চিনবে, দ্যাট ইজ মাই পার্সোনাল ব্র্যান্ড। ওই জায়গায় আসতে হলে কি করতে হবে? অনেক কষ্ট করতে হবে, ঠিক আছে? এই মেলায় আসলে হবে না, শুধু এখান থেকে শুরু হতে যাচ্ছে, ঠিক আছে? আজকে থেকে আপনার নিজস্ব পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করবেন। কিভাবে করবেন? একটা জিনিস বলে রাখি, এটা আজীবন মনে রাখবেন। সেটা কি? সেটা হচ্ছে জীবন শুরু হবে, আমি প্রথমে বলবো ইংলিশে, তারপর বাংলায় বলবো। সো লাইফ বিগিনস অ্যাট দ্য এন্ড অফ ইউর কমফোর্ট জোন। আমরা বলছি জীবন শুরু হবে যেই দিন আপনি আপনার আরামের জায়গা থেকে নিজেকে বের করবেন, করে যেখানে বেআরাম মানে কষ্ট জায়গায় নিজেকে ফেলবেন, সেই দিন থেকে আপনার লাইফ শুরু হলো। তার আগে আপনার জীবন শুরুই হয় না, তার আগে আপনার ব্র্যান্ড শুরুই হয় না, তার আপনার ক্যারিয়ার শুরুই হয় না। ওকে, আমাদের কমফোর্ট জোন কোনটা? কমফোর্ট জোন হচ্ছে ঠিক, আমার এই যে আমার কক্সবাজার আমার কমফোর্ট জোন, আমি এর বাইরে যাবো না, তাহলে হলো না, বুঝছেন? বা এই আমার বিশ্ববিদ্যালয়, এটা আমার কমফোর্ট জোন, হলো না। এই যে আমি আমাকে দিন যদি আমরা বলি যে আমি কথা বলতে পারতাম না, সেই আমি কথা বলতেছি, কারণ আমি নিজেকে ডিসকমফোর্টে ফেলছি। কথা বলা শুরু করছি, মানুষ হাসছে, 10 বার হাসছে, 20 বার হাসছে, 22 বারের বেড়ে গিয়ে শুনছে কথা দিয়ে। এবং যেই ছেলেগুলো, আমার যে ফ্রেন্ডগুলো স্কুলে আমাকে বলি করতো, ওরা এখন আমার সামনে দাঁড়ালে ভয় পায়, দোস্ত তোর এই চেঞ্জ কেমন হয়েছে, বুঝছেন? কারণ কি? ওই যে হয়েছে এই কারণে, কারণ আমি ডিসকমফোর্টে ফেলছি, নিজের ব্র্যান্ড হিসেবে ক্রিয়েট করছি, দীর্ঘ 20 বছর লাগছে, এখনো আমি জায়গায় করতে পারি নাই, মাইলস টু গো, অনেক যাওয়া বাকি আছে। অলরাইট, সো এই করতে হচ্ছে আপনি ইউনিক কিছু, তাহলে আমার বলি ইউএসপি, যে আমার দিস ইজ মাই ইউনিক স্কিলস। আপনার কি ইউনিক স্কিলস বের করতে হবে, ওটাকে শান দেওয়া লাগবে। অলরাইট, আপনার ভ্যালুজ, এক্সপিরিয়েন্স, হ্যাঁ সব কিছু ম্যাটার করে। শুধু ওই বললাম, শুধু ক্লাসরুমের শিক্ষা নট এনাফ। মানুষ আপনাকে কীভাবে চেনে? প্রথমে হচ্ছে কি ভালো মানুষ হিসেবে চেনে কিনা, এটাই ইম্পর্টেন্ট লাইফ। আপনি যেই ক্যারিয়ার করেন না কেন, অ্যাজ আ গুড হিউম্যান বিং, ফার্স্ট থিং আপনি ভালো মানুষ কিনা, ওটা যদি না হয় তাহলে আপনার এই ক্যারিয়ার আগাবে না, ঠিক আছে? হয়তো শর্ট টার্ম গেন হবে, লং টার্ম গেন হবে না। সো আপনি নিজেকে ভালো মানুষ, ভ্যালুজ, এথিক্স, মোরালিটি ঠিক করতে হবে, লাইফে ডিসিপ্লিন আনতে হবে, তারপর আপনার ক্যারিয়ার যাত্রা শুরু হলো। আপনি ঘুম থেকে উঠবেন 12টায়, অথবা একদিন উঠবেন 8টায়, একদিন উঠবেন 12টায়, ঘুমাতে যাবেন 1টার সময়, রাত 1টায়, একদিন 10টায়,
ডিসিপ্লিন হলো না লাইফটা, তাই না? আপনাকে মিটিংয়ে আসতে বলা হলো, আপনি আসলেন 1 ঘন্টা পরে, ডিসিপ্লিন না লাইফটা কিন্তু, অলরাইট? তার মানে আপনার এখনো ক্যারিয়ার, আপনি এখনো কমফোর্ট জোনে আছেন, ডিসকমফোর্টে ফেলেন নাই, বুঝে গেছে? তো এইসব করে দেখবেন আপনার তখন আর আপনার ওই যে কোনো মামা খেলা লাগবে না জবের জন্য, এমনিই হবে। এটা করতে গিয়ে কিছু জিনিস মাস্ট, এটা হচ্ছে কি আপনার সিভি রেডি করা, এখন থেকে শুরু করা, ক্রিয়েট আ প্রফেশনাল সিভি। এখন এই সিভি রেডি করার জন্য এগেইন আইজ্যাক ইজ এ গ্রেট প্ল্যাটফর্ম, গো দেয়ার, ওখানে টেমপ্লেট করে দেওয়া আছে, তাই না? আইজ্যাকে টেমপ্লেট করে দেওয়া আছে, ওখানে ইউ মাস্ট ট্রাই সিভি রেডি করা, এবং এই সিভি যদি যখন রেডি হবে ট্রাই টু শেয়ার উইথ সামওয়ান সিনিয়র, যেটা চেক করে দিল যে সিভিটা ঠিক আছে নাকি ভুল আছে, অলরাইট? এবং সিভিতে কোনো বানান ভুল থাকবে না, কোনো রকমের গ্রামাটিক্যাল মিস্টেক যেন না থাকে, কোনো রকমের ধরুন বিভিন্ন ফন্ট ইউজ করা যাবে না, বিভিন্ন কালার ইউজ করে করা যাবে না। আমরা যখন সিভি দেখি, হ্যাঁ, দেখা গেল একটা পোস্ট কিন্তু সিভি আসছে 200, অলরাইট? কি করবো আমি একটা সিভিতে, যদি বলি আমি ওপেনলি, আমি একটা সিভিতে স্পেন্ড করি অনলি 5 সেকেন্ডস, অনলি 5 সেকেন্ড আমি একটা সিভিতে স্পেন্ড করি। ওই 5 সেকেন্ড আমাকে ঠিক করে দেবে এই সিভি বিনে ফেলবো নাকি এই সিভি থাকবে টেবিলের উপরে, অলরাইট? সো মেক শিওর যে প্রথম 5 সেকেন্ডে আপনি ওই অ্যাটেনশন দিতে পারেন, এবং এটা নেওয়ার জন্য কি করতে হবে, প্রথম পেজে যেন যেই জব রিকোয়ারমেন্ট, ধরেন আমি এখন জব অ্যাড দিলাম, একজন রাইটার লাগবে, ভালো লিখতে পারে, কিন্তু আপনি অ্যাপ্লাই করলেন হচ্ছেন গিয়ে আপনি খুব ভালো ডিজাইন করতে পারেন, কিন্তু আপনি অ্যাপ্লাই করছেন, লাভ হবে না তো, আপনার মন খারাপ হবে, আমি অ্যাপ্লাই করলাম ডাকলো না। আপনার সাথে স্কিল ম্যাচ করে কিনা ওটা আমি ঠিক প্রথম পেজেই যদি না দেখতে পাই যে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এই, কিন্তু সিভিতে প্রথম পেজেই নাই এটা, বা অথবা আপনি সেকেন্ড পেজে নিয়ে আসছেন কিন্তু আনফর্চুনেটলি প্রথম পেজে আপনি আপনার বয়স, আপনার এই সেই দিয়ে সিভি নাই আর, তো সেক্ষেত্রে আপনার একটা প্রফেশনাল সিভি রেডি করা, এবং এখন তো অনেক অনলাইনে ভালো টুল আছে, সো টেমপ্লেট পাওয়া যায়, একটা ফলো করে রেডি করা, অ্যান্ড দেন কাগজে চেক করে নেওয়ানো এটা ঠিক আছে কিনা। তারপর হচ্ছে গিয়ে অনলাইন ইমেজ, খুব ইম্পর্টেন্ট। এটা মানে কি, মানে যে সবাই তো ফেসবুক ইউজ করি না, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, সবাই আমরা অনলাইন থাকি, অনলাইনে আপনার প্রেজেন্সটা কিরকম এটা ইম্পর্টেন্ট, ওকে? ধরুন ডিসেন্ট প্রেজেন্স না থাকলে কিন্তু আপনার এগেইন ক্যারিয়ার হচ্ছে না। ধরেন আপনার নাম থাকে না, নাম আমার সিম্পল রিকোয়েস্ট আসে যে অবুঝ বালক, তাই না, বেবি ডল, তারপর উদ্ভট সব, হ্যাঁ, কুল ডুড, এই টাইপের রিকোয়েস্ট আসে। তো এগুলো কি অ্যাকসেপ্ট তো করবোই না, বাট ওদের জন্য দুঃখ লাগে বেচারাদের জন্য, যে ওদের থাকে না যে ক্যারিয়ার বলি বা একটু হবে না আসলে। কারণ যখন আমরা জবের জন্য অ্যাপ্লাই রিকোয়েস্ট করি, যখন সিভি আসে, আমরা কিন্তু অনলাইনে চেক করে দেখি তার অনলাইন প্রেজেন্স কীরকম, সে কী ধরনের পোস্ট শেয়ার করছে। সে যদি দেখি যে সে একই করলেন, তারপরে ভিডিও ফার্স্ট, এই পোস্টগুলো বেশি শেয়ার করছে, তার মানে তার প্রবলেম আছে, তার রেজাল্ট খুব ভালো কিন্তু তার অনলাইন ইমেজ সো নেগেটিভ, আমরা নিতে পারছি না ওকে, ঠিক আছে? তো আজকে থেকে আপনারা চিন্তা করবেন, চিন্তা না মাস্ট, আপনাদের ফেসবুক প্রোফাইল, লিঙ্কডইন কেউ আছেন, বরং লিঙ্কডইন কি আছেন আপনারা? খুব বেশি নাই, আচ্ছা ঠিক আছে, যারা আছেন ধন্যবাদ, যারা নাই লিঙ্কডইন থেকে ইউজ করা শুরু করেন। এটা হচ্ছে আপনার প্রফেশনাল নেটওয়ার্ক বিল্ড আপ করার জন্য দ্য বেস্ট টুল, ইমেলের জন্য, হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে? সো লিঙ্কডইনটা আজকে থেকে শুরু করা, অ্যান্ড দেন ক্রাফটিং এলিভেটর পেজ। একটু যিনি বলছেন, আমরা ব্রাকে কেউ বলছিলেন যে নিজেকে পরিচিত করার ব্যাপারটা, এলিভেটর পেজ বলে কি 20 সেকেন্ডে আপনি নিজেকে পরিচিত করবেন। ধরেন এলিভেটর মানে লিফট, আপনি লিফটে উঠছেন, আপনার সাথে ধরেন কোনো একটা সংস্থার হেড অফ এজেন্সি বা সিইও, সেও লিফটে উঠছে আপনার সাথে, একই লিফটে, তাই না? এখন আপনার সুযোগ নিজেকে ওনার সাথে পরিচিত করা। এখন আপনি বলেন যে আমার নাম অমুক, আমার জেলা অমুক, থানা অমুক, তাহলে কিন্তু লিফট চলে যাবে, উনি চলে গেল, আপনি চলে গেলেন, কোনো লাভ হলো না। মানে আপনি 20 সেকেন্ডে লিফটে চলতে চলতে যদি নিজেকে একটু স্মার্টলি বলতে পারেন যে আপনি অমুক, আপনার এই কাজগুলো খুব আগ্রহ, আমি আপনার কাজ ফলো করি, আমার খুবই ভালো লাগে, স্যার আমি আপনাকে মিট করবো, শেষ, লিফট হয়ে গেল, একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে। কিন্তু এটাকে বলে এলিভেটর পেজ। যদি চান নিজের ক্যারিয়ার ভালো করতে, এগুলো চর্চা করতে হবে। ইউটিউবে দেখবেন, সার্চ করবেন আজকে এলিভেটর পেজ, দেখবেন অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে, ওকে? ওই যে বললাম ট্রেনিং, সেলফ ট্রেনিং, এই জন্য আপনার আসতে হবে না এখানে, কিন্তু আপনার ইচ্ছা আছে কিনা সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? মুভ করি। এখন আমরা যেটা বললাম একটু আগে, সফট স্কিলস, দিস আর লাইক সফট স্কিল, যেটা আমরা চাই, ওকে? সেখানে প্রথমেই দেখবেন কমিউনিকেশনস, প্রথমেই কিন্তু আপনার মার্ক আমি দেখবো না, এবং ট্রাস্ট মি, এরকম অনেক ইন্টারভিউতে আসছে যে যার একটা সিভিতে 3.8 আছে, আবার সেম আরেকজন আছে হচ্ছে গিয়ে সেম পোস্ট 3.2 বা 2.8, কিন্তু জবটা হচ্ছে 2.8, যার ওর জবটা হয়েছে কেন?
কারণ হচ্ছে গিয়ে তার ওই যে এই ব্যাপারগুলো খুব সুন্দর। প্রথম ব্যাপার হচ্ছে কমিউনিকেশন, সুন্দর করে প্রেজেন্ট করতে পারে, কথা বলতে পারে, আনসার করতে পারে। ওকে, তার বিজনেস কমিউনিকেশন মানে তার ইমেল করার ব্যাপারটা, একটু মিট গ্রিট, এই ব্যাপারগুলো তার ভালো আছে। ক্রিটিক্যাল থিঙ্কিং, ধরেন একটা সমস্যা আপনাকে ফেলে দেওয়া হলো, আপনি জলদি চিন্তা করতে পারতেছেন, আপনার এই অ্যাবিলিটি আছে কিনা, এটা আমরা দেখি। তারপর দেখি অ্যাডাপ্টেবিলিটি। এটা মানে কি? মানে হচ্ছে কি, ধরেন আমরা যারা কাজ করি উন্নয়ন সংস্থায়, তাদের মনে করেন কালকে একটা সাইক্লোন, গড ফরবিড, আল্লাহ না করুক, একটা সাইক্লোন হলো বা কিছুটা হলো, আমাদেরকে ইমিডিয়েটলি কিন্তু চেঞ্জ করতে হবে আমাদের কাজ। যেমন কোভিড যখন আসলো, আমাদের তো আনসিন একটা ব্যাপার ছিল কোভিড, তাই না? বাট আমাদেরকে চেঞ্জ করতে হচ্ছে, অ্যাডাপ্ট করতে হয়েছে। অলরাইট, সো এখানে প্রতিনিয়ত অ্যাডাপ্ট করতে পারার একটা স্কিল থাকতে হবে। সবসময় অ্যাক্টিভ সব চলবে এরকম না, অ্যাডাপ্টেবিলিটি থাকতে হবে। টিম ওয়ার্ক ইজ মানে দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনি একা যতই বড় আপনি এক্সপার্ট হন না কেন, লাভ হবে না আনলেস আনটিল আপনি টিমের সাথে কাজ করতে পারতেছেন। এবং টিমে সিনিয়র থাকবে, জুনিয়র থাকবে, অনেকেই থাকবে, কিন্তু আপনি সবার সাথে মিশতে পারতেছেন কিনা, এটাও খুব ইম্পর্টেন্ট। এটাও একটা সফট স্কিল। ওয়ার্ক ইথিক, এটা আমি একটু